দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে শুরু করব আমার এক বন্ধুর গল্প দিয়ে। বন্ধু, কিন্তু বয়স প্রায় আমার অর্ধেক। নাটকের সূত্রে আমার সাথে পরিচয়। সে একজন নাট্যকর্মী। সারাক্ষণই সে চিন্তায় থাকে যে তার বড় কোনো একটা অসুস্থতা হয়েছে অথবা অসুস্থতা হয়ে যাবে। সে পেশায় একজন সরকারি কর্মচারী, তাই হাসপাতালে সরকারের অনেক ধরনের ফ্যাসিলিটি পায়। এই সুযোগে সে প্রায়শই নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকে, কিন্তু সব পরীক্ষার ফলাফলই ভালো, এবং এই ভালো হওয়াটা তার জন্য একটা কষ্টের ব্যাপার। যেন এই ভালো হওয়াটা সে কোনোভাবেই নিতে পারছে না। 1994-95 সনের কথা। তখন আমি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাইকিয়াট্রি বিভাগে চাকরি করি। সে সময় আমরা একটা রোগী পেলাম, তরতাজা 25 থেকে 27 বছরের একটা যুবক, সারাক্ষণ বিছানায় বসে থাকে। তার কমপ্লেন যে সে বড় কোনো অসুস্থতায় ভুগছে অথবা তার বড় কোনো অসুস্থতা হবে। তার কাছে নানান পরীক্ষা নিরীক্ষার বিরাট একটা ফাইল সবসময় নিয়ে বসে থাকে। যখনই আমরা যাই তখনই সে ফাইলটা আমাদের হাতে ধরিয়ে দিত এবং একই জিনিস বারবার দেখতে বলতো, যেন আমরা বারবার দেখলে পর সেই ফলাফল পাল্টে যেতে পারে অথবা আমরা এই ফলাফল দেখার ক্ষেত্রে কিছু মিস করছি, যেটা আবার পাওয়া যেতে পারে। আরেকজন রোগীর কথা এখন আমার মনে পড়ছে। তার বয়স তখন 40-এর কোঠায়। ওনাকে দেখতাম মানে ওনার বাসায় গিয়েই দেখতে হতো, কারণ উনি নিজেকে এতটাই অসুস্থ মনে করত যে তিনি বাসা থেকে বের হয়ে চেম্বারে আসবেন অতটুকু শক্তিও তিনি গায়ে পেতেন না। তিনি সারাটা দিন তার খাটের উপর বসেই কাটাতেন, শুধু খাওয়ার সময় টেবিলে গিয়ে খেতেন এবং সপ্তাহে মাসে 1-2 গোসল করতেন। আমি তার নানান রকম পরীক্ষা নিরীক্ষা দেখেছি, তাকে অনেকবার ইন্টারভিউ করেছি। তার মধ্যে আমি বিষণ্ণতাও পাইনি, সিজোফ্রেনিয়াও পাইনি। এই যে রোগীগুলোর কথা বললাম, এদেরকে আমরা আগে বলতাম হাইপোকন্ড্রিওসিস, কিন্তু এখন বলে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। অর্থাৎ তারা অসুস্থতা সম্পর্কে একটা দুশ্চিন্তায় ভুগছে। এই ধরনের অসুস্থতা যারা ভোগে তারা সাধারণত সবসময় নিজেদেরকে অসুস্থ ভাবতে থাকে বা অসুস্থ হয়ে যাবে এটা মনে করে, এবং এই কারণে তারা কোনো ধরনের কাজকর্মে যুক্ত হতে চায় না। কোনো কাজ করতে বললে তারা অজুহাত দেখায় যে আমরা তো অসুস্থ, কি করে কাজ করব। ওই যে শেরেবাংলা মেডিকেল কলেজে যেই ছেলেটার কথা বললাম, সে একটা পিকুলিয়ার কথা বলতো। সেটা হচ্ছে যে আমি খাওয়া দাওয়া করি, কিন্তু আমার যে পায়খানা হয় সেটা
ঠিক কচু পোড়ার মতো। ঠিক কচু পুড়লে যে কেমন হয় সে অভিজ্ঞতা তো আমাদের নেই, সেই কারণে তার কচু পোড়া হাগুর ব্যাপারও আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না। এই ধরনের নানান অদ্ভুত অদ্ভুত বিষয় তারা বলে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, এদেরকে যদি বলা হয় পরীক্ষা নিরীক্ষা করে তো আমরা কিছু পাচ্ছি না, আপনার কোনো সমস্যা নেই, আপনি সুস্থ আছেন, তাহলে কিন্তু তারা সেই ডাক্তারের কাছে আর যাবেই না। এবং এই জন্য এই রোগীদেরকে দেখা যায় যে তারা ডক্টর শপিং করে বেড়ায়, অর্থাৎ এই ডাক্তার সেই ডাক্তার ওই ডাক্তার করে তারা ঘুরতেই থাকে। তারা যেহেতু নিজেদেরকে অসুস্থ ভাবে, সেজন্য ব্যক্তিগত জীবনেও তারা সাধারণত একা কাটায়, কোনো বন্ধু বান্ধবী থাকে না, অনেক সময় বিয়েও করে না। তারা সবসময়ই মনে করে যে তাদের খুব বড় একটা অসুখ হবে, বিশেষত তারা মনে করে যে কোনো ধরনের ক্যান্সার হয়তো তাদের হয়ে যাবে। এই ধরনের অসুস্থতা কেন হয়, এটা নিয়ে নানান ধরনের কথা আছে। এর মধ্যে একটা বিষয় হয় যে যারা বাল্যকালে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে এই বিষয়টা বেশি দেখা যায়। তাছাড়া বাল্যকালে অথবা কৈশোরে যারা তাদের যত্ন নিয়েছিলেন তারা যদি নিজেরা অসুস্থ হয়ে থাকেন, তাহলে সেই ধরনের অসুস্থতা তারা নিজেদের মধ্যেও বোধ করতে থাকেন। এছাড়া এই ধরনের রোগীদের মধ্যে দুশ্চিন্তাগ্রস্ততা এবং বিষণ্ণতা অধিক পরিমাণে দেখা যায়। এই ধরনের অসুস্থতায় অনেক সময় রোগী তাদের যেই সামান্য পরিমাণের শারীরিক সমস্যা থাকে সেটাকে অনেক বড় করে ব্যাখ্যা করে এবং এ বিষয়ে নানান জনের মতামত নিতে থাকে এবং নানান জন নানান মত দিতে থাকে এবং যতই নানান মত আসতে থাকে ততই তার মধ্যে দুশ্চিন্তা, অ্যাংজাইটি বাড়তে থাকে এবং তার অসুস্থতা আরও ভয়াবহ রূপ নিতে থাকে। এই ধরনের রোগীর চিকিৎসা করা অত্যন্ত কঠিন কাজ, কারণ এরা কোনোভাবেই বুঝতে চায় না যে তারা সুস্থ আছে, অন্তত পক্ষে তাদের মধ্যে কোনো অসুস্থতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই অসুস্থতা খুঁজে না পাওয়াকে তারা ডাক্তারের ব্যর্থতা বলে মনে করে। এই জন্য এই ধরনের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ডাক্তার এবং রোগীর মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে তোলা যেখানে রোগী ডাক্তারের উপর গভীর আস্থা রাখতে পারে। ডাক্তার তার মধ্যে যদি অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন দেখে তাহলে তার চিকিৎসা দেবে, সেই সাথে তাকে আশ্বস্ত করবে যে ধীরে ধীরে নিশ্চয়ই সে একটা সমাধানের পথ খুঁজে পাবে এবং যতক্ষণ পর্যন্ত সমাধানের পথ খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতটা সম্ভব সুস্থ, স্বাভাবিক এবং আয় উপার্জনশীল জীবনযাপন করার চেষ্টা করতে হবে। যদি রোগীকে একবার কাজের মধ্যে ঢোকানো যায়, সে আয় উৎপাদন করতে শুরু করে, তাহলে দেখা যায় যে রোগীর মানসিকতায় কিছু পরিবর্তন আসে এবং সে তার অসুস্থতা নিয়ে যে সবসময় দুর্ভাবনায় থাকা সেটার থেকে খানিকটা বেরিয়ে এসে স্বাভাবিক জীবন
যাপন করতে পারে। দর্শক, এই যে অসুস্থতা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ততা, এই ধরনের রোগ খুব বেশি থাকে তা না, এটার হার খুব কম, কিন্তু যার হয় কিংবা যার পরিবারে এটা হয় তার জন্য এটা একটা ভয়াবহ ব্যাপার। তাই এই ধরনের সমস্যার শুরুতেই চিকিৎসা নিন, ভালো থাকুন।